হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ২০২৬ সালে এসে সঠিক নিয়মে প্রফেশনালভাবে নতুন একটি ক্রিপ্টো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থাৎ আপনারা ২০২৬ সালে এসে সঠিক নিয়মে প্রফেশনাল একটি ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটিতে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং হচ্ছে ওই ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা এই সেটিংসগুলো এবং হচ্ছে এই নিয়মকানুনগুলো জেনে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে সঠিক নিয়মে প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট টিকটক লিখে সার্চ করে ওই অ্যাকাউন্টটিতে আপনারা জাস্ট হচ্ছে টিকটক অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে অসংখ্য অপশন অ্যালাউ কিংবা অ্যাক্সেস চাইবে, তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ কিংবা অ্যাক্সেস করে দিবেন। তো আমি এক এক করে সবগুলো অপশনকে অ্যালাউ অথবা অ্যাক্সেস করে দিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে অল পারমিশন অল দ্য টাইম এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে আপনারা এখানে যে কাজটি করবেন ক্যাটাগরিটাকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর জাস্ট হচ্ছে আপনাদের এখানে ডেমো অপশনটি চালু হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। কর্নার থেকে প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে লগইন অথবা সাইন আপ নামে একটি অপশন। তো আপনারা লগইনের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন সাইন আপ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট সাইন আপ অপশনটির উপর ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করার পর আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে ইউজ ফোন অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, মানে আপনাদের যে এই অপশনটি সুবিধা হবে সেই অপশনটি দিয়ে আপনারা খুলতে পারবেন। প্রত্যেকটা অপশনের প্রসেস কিন্তু একই নিয়ম একই রকম। তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, মানে হচ্ছে আমি গুগল দিয়ে খুলবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল এই অপশনটির উপর ক্লিক করব। আপনারা চাইলে ফোন নাম্বার অথবা আপনারা চাইলে ফেসবুক দিয়ে খুলে নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে হচ্ছে ক্লিক করার পর আমার যতগুলো জিমেল রয়েছে আমার এই মোবাইল ডিভাইসটিতে লগ ইন করা প্রত্যেকটা জিমেল চলে আসবে। সেখান থেকে হচ্ছে আপনারা যে জিমেলটা দিয়ে খুলবেন সেই জিমেলটাকে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এই জিমেলটাকে সিলেক্ট করলাম। জিমেলটা সিলেক্ট করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ বার্থডের অপশনটি চলে আসবে। সেখান থেকে হচ্ছে আপনারা ডেট অফ বার্থডেটাকে সিলেক্ট করে দিবেন। ডেট অফ বার্থডেটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা লেখা চলে এসেছে, একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি লেখা চলে আসবে ক্রিয়েট নিকনেম। তো আপনারা চাইলে এখানে আপনার যেই অ্যাকাউন্টের নামটি দিবেন সেই নামটা এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে আমার নামটি বসিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটা নাম লিখতেছি। লিখে জাস্ট হচ্ছে এখানে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। আপনারা যে নামে অ্যাকাউন্ট খুলবেন সেই নামটাকে এখানে আপনারা জাস্ট লিখে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। এখন হচ্ছে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাওয়ার পর আপনাদের সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে প্রপার সেটিংস করতে হবে। তো প্রপার সেটিংস করার জন্য আপনারা আবার প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে সেটিংসগুলো করে নিতে হবে। তো সেটিংসগুলো করার জন্য আমরা উপরে দেখতে পারতেছেন প্রোফাইলের নামের পাশে এডিট নামে একটি অপশন। তো আমরা জাস্ট এডিট অপশনটির উপর ক্লিক করব। এডিটের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে নাম, ইউজার নেম, তারপর হচ্ছে বায়োডাটা অ্যান্ড দেন হচ্ছে আরও অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে চেঞ্জ ফটো নামে একটি অপশন দেখতে পারতেছেন। এখান থেকে হচ্ছে চেঞ্জ ফটোর উপর ক্লিক করে আমরা জাস্ট আমাদের প্রোফাইলটাকে এখানে হচ্ছে জাস্ট আপলোড অপশনের উপর ক্লিক করে অল দ্য টাইম এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিব। মানে হচ্ছে আমরা যে প্রোফাইল পিকচারটা দিব সেই প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করে দিয়ে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিয়ে দেন হচ্ছে এখান থেকে সেভ অপশনটির উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে নামটাকে আবার পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি যেহেতু পরিবর্তন করি সেক্ষেত্রে আমার এখানে আর দেখাবে না। অ্যান্ড দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাদেরকে ইউজার নেমটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। যে ইউজার নেম দিয়ে সার্চ করে আপনাদেরকে সবাই পাবে সেই ইউজার নেমটা এখানে আপনাদেরকে লিখতে হবে। তো আমি হচ্ছে যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটির উপর রেখে দিয়ে জাস্ট সেভ অপশনটির উপর ক্লিক করে দিয়ে দেন হচ্ছে ওকে করে দিব। অ্যান্ড দেন হচ্ছে বায়োডাটা আপনাদেরকে অবশ্যই এখানে লিখতে হবে। মানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটি কী সম্পর্কে বা কিসের উপর ভিত্তি করে আপনি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন অ্যান্ড টোটাল হচ্ছে আপনার নিজের সম্পর্কে আপনারা এখানে বায়োডাটাটা ফিল আপ করবেন। তো আমি এখানে জাস্ট শুধুমাত্র
আই অ্যাম রিপন এটা লিখে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখে দিয়ে দেন হচ্ছে সেভ আইকনটির উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট এটাই করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে এআই সেলফ মানে চাইলে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন। তো আমি সেটা করতেছি না। দেন আমার প্রোফাইল সংক্রান্ত সকল প্রকার সমস্যা শেষ। এখন হচ্ছে আমি জাস্ট এখানে একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখন হচ্ছে যেই প্রপার সেটিংসগুলো করার পর আমার টিকটক অ্যাকাউন্টটি গ্রোথ করবে। মানে হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো ভাইরাল হবে এবং হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টটি পর ঈদে যাবে। সেই সেটিংসগুলো আমাদেরকে অবশ্যই করে নিতে হবে। তো সেটিংসগুলো করার জন্য আপনারা উপরে দেখতে পারতেছেন থ্রি ডট লাইনস। তো আপনারা জাস্ট থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জাস্ট আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটাকে সিলেক্ট করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিটাকে সিলেক্ট করার পর দেখতে পারতেছেন এখানে অসংখ্য অপশন চলে এসেছে। সেখান থেকে হচ্ছে আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে পার্সোনালে রয়েছে, এই অ্যাকাউন্টটিকে আপনাদেরকে প্রফেশনাল করে নিতে হবে বা বিজনেস করে নিতে হবে। তো সেটা করার জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন। তো আপনারা জাস্ট অ্যাকাউন্ট অপশনটির উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টে অপশনটির উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দিতে পারতেছেন ৪ নাম্বার অপশনে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটি বর্তমানে পার্সোনাল অ্যাকাউন্টে আছে। এখন হচ্ছে আমি এটাকে বিজনেস অ্যাকাউন্ট করব। তো বিজনেস করার জন্য আমি সুইচ টু বিজনেস অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দিতে পারতেছেন এখানে নেক্সট লেখা চলে এসেছে। তো আমি জাস্ট এখানে নেক্সট করে দিব, দেন আবার নেক্সট করে দিব, দেন আবার নেক্সট করে দিব, দেন আবার নেক্সট করে দিব। অ্যান্ড দেন হচ্ছে এবার নেক্সট করার পর এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কোন ক্যাটাগরি মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন বা কী ধরনের ভিডিও আপলোড করবেন সে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব। তো আপনারা যেই সংক্রান্ত ভিডিও আপলোড করবেন সেই সংক্রান্ত অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আর সবগুলো অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে নেক্সট আইকনটির উপর ক্লিক করব। তো আমি এছাড়া সবাইকে সাজেস্ট করবো মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটাই সিলেক্ট করবেন, যেহেতু আমরা সবসময় এখানে আমাদের নিজস্ব ভিডিও আপলোড করবো। সেখানে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে জাস্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিয়ে দেন নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলবে আমাদেরকে একটা ইমেল বসানোর জন্য। তো আমরা এটাকে স্কিপ করে দিব। আপনারা চাইলে ইমেল বসাতে পারেন। দেন স্কিপ করে দেওয়ার পর লেখা চলে আসবে কংগ্রাচুলেশন ইউ ক্যান নাও ট্রাই রেজিস্ট্রেশন বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো দেন হচ্ছে এখন আমি এখানে আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি এই অ্যাকাউন্টটিকে প্রপার সেটিংস করবো। তো সেটিংস করার জন্য আমি আবার ব্যাকে চলে আসবো। দেন হচ্ছে আবার এখানে থ্রি ডট লাইনসের উপর ক্লিক করব। দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর দেখতে পারতেছেন এখানে প্রাইভেসি নামে একটি অপশন। তো আপনারা জাস্ট প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করবেন। প্রাইভেসির উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা দেখতে পারতেছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স মানে হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স মানে আপনার অ্যাকাউন্টটি যেন অন্যজনের কাছে সাজেস্ট হয়, সেক্ষেত্রে আপনারা এই দুইটা অপশনকে অন করে দিবেন। তো আমার এই দুটো অপশন কিন্তু অলরেডি অপশন অন করা রয়েছে। তো আমি সেক্ষেত্রে এটাকে ব্যাক করে চলে যাচ্ছি বা স্কিপ করে চলে যাচ্ছি। দেন ২ নাম্বার দিতে পারতেছেন কন্ট্যাক্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস। তো আপনারা এইটার উপর ক্লিক করে দিয়ে আপনারা এই দুটো অপশনকে জাস্ট অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার এই অ্যাকাউন্টটি হচ্ছে যখন ফেসবুক ফ্রেন্ডের সাজেস্ট লিস্টে চলে যাবে মানে হচ্ছে ফেসবুক ফ্রেন্ডের সামনে চলে যাবে। তো আপনারা অবশ্যই দুটো অপশনকে অ্যালাউ করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে। সবগুলো অপশনকে আপনারা ভালো করে পড়ে নিবেন। এগুলা যে কাজের ক্ষেত্রে ব্যবহার হবে সবগুলা কিন্তু আপনারা আপনাদের মতো করে নিবেন। তো জাস্ট এটা করার পর আপনারা ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন সিকিউরিটি অ্যান্ড পারমিশন নামে অপশন। তো আপনারা সিকিউরিটি অ্যান্ড পারমিশন এই অপশনটির উপর ক্লিক করে দেন হচ্ছে আপনার সিকিউরিটিটাকে চাইলে অ্যালার্ট করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনারা এটাকে 2 স্টেপও করে নিতে পারবেন। তো আমি এগুলা করতেছি না, এগুলো হচ্ছে কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে করে নিতে পারবেন। অ্যান্ড দেন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর আপনারা এখানে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন অ্যাক্টিভিটি সেন্টার নামে একটি অপশন। তো আপনারা জাস্ট অ্যাক্টিভিটি সেন্টার এই অপশনটির উপর ক্লিক করবেন বা আপনারা তার নিচে দেখতে পারতেছেন অডিয়েন্স কন্ট্রোলার নামে একটি অপশন। তো আপনারা জাস্ট অডিয়েন্স কন্ট্রোলার সেই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চাইলে এটাকে এজ 18 অ্যান্ড ওল্ডার করে দিতে পারবেন। চাইলে আপনারা এটাকেও চালু করে দিতে পারেন। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আপনারা যতগুলা রিসেন্ট টাইম যতগুলা ভিডিও দেখবেন, যতগুলা কমেন্ট হিস্টোরি, সার্চ হিস্টোরি অ্যান্ড লিঙ্কস সবগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যে 2-3টা সেটিংস দেখিয়ে দিচ্ছি ওই 2-3টা সেটিংস হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই প্রফেশনাল করে নিবেন এবং হচ্ছে এটাকে আপনারা
আপনারা হচ্ছে এই সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস। এখন হচ্ছে আপনারা সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার জন্য আপনারা জাস্ট অ্যাকাউন্টটিতে আসবেন, আসার পর এখানে প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। প্লাস আইকনটির উপর ক্লিক করার পর এখান থেকে সবগুলো অপশনকে অ্যালাউ করে দিবেন। অ্যান্ড অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ক্যামেরা দিয়ে না করে সরাসরি গ্যালারি থেকে একটা ভিডিও আপলোড করব। তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে গ্যালারি অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এখন আমার একটা ভিডিও সিলেক্ট করতেছি। তো আমার ভিডিওটা সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে আমি এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিলাম। দেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে হচ্ছে আমি চাইলে অডিও সেটিংস করে নিতে পারি, ভিডিও সেটিংস করে নিতে পারি বা এডিট করে নিতে পারি। তো আমি এগুলো করব না। জাস্ট আমি এখানে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি আমার ভিডিও সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবো অ্যান্ড হচ্ছে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জাস্ট আমি বোঝানোর জন্য এই কাজগুলো করতেছি। আমি এখানে আর কিছু লিখতেছি না, জাস্ট আমি ২টা লাভ দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে হ্যাশট্যাগের উপর ক্লিক করে এখান থেকে হ্যাশট্যাগ লিখবো ফর ইউ। ফর ইউ লিখে আমি জাস্ট এই হ্যাশট্যাগটাকে বসিয়ে দিব। তারপর হচ্ছে ফর ইউর পেজ। এই ২-৩টা হ্যাশট্যাগ দিয়ে তারপর হচ্ছে আপনার ইউজার নেমে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার কাজ শেষ। অ্যান্ড দেন এটা করার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি নিচে দেখতে পারতেছেন এখানে এভরি ক্যান ভিউ দিস পোস্ট, মানে হচ্ছে এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে এটাকে জাস্ট আপনারা এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এখন হচ্ছে মোর অপশনটির উপর ক্লিক করে দেন এখান থেকে আপনারা এআই জেনারেটেড কন্টেন্ট, যদি এটা এআই দিয়ে করে থাকেন তাহলে এআই জেনারেটেড কন্টেন্ট এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলার্স, মানে সবগুলো আপনারা চাইলে এগুলো অ্যাক্টিভিটি করে দিতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা জাস্ট কাজ করে মানে এভাবে হচ্ছে আপনারা সবগুলো অ্যাকুরেট করে তারপর হচ্ছে আই এক্সপেক্ট এ মিউজিক ইউজার কনফার্মেশন। তো জাস্ট আপনারা এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করে দিয়ে দেন পোস্ট আইকনটির উপর ক্লিক করবেন। পোস্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি প্রপার সেটিংগুলো করার সাথে সাথে কিন্তু আপনার টিকটক ভিডিওগুলো পরে যাবে এবং হচ্ছে প্রপার নিয়মে আপনার অ্যাকাউন্টটি চলবে। তো এভাবে হচ্ছে আপনারা প্রফেশনালভাবে নতুন নিয়মে ২০২৬ সালে এসে টিকটক অ্যাকাউন্টটি খুলে নিয়ে এবং হচ্ছে ওই অ্যাকাউন্টটিতে প্রপার নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। তো কাজ মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু ভালো লাগে বা কিংবা উপকার হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।